2025 সাল আমরা নতুনভাবে পদার্পণ করেছি। এই নতুন ইংরেজি শুভ নববর্ষে আমরা একত্রিতভাবে যাতে এক জায়গায় আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি, তার জন্যই আজকের এই নিউ ইয়ার সেলিব্রেশন মিট 2025। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন বা কেউ কেউ হয়তো নেই, সেটা হচ্ছে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিস্টার BN হেমব্রম তিনি ঝাড়খণ্ডে ট্রান্সফার হয়েছেন। এই মাসে ওনাকে এই অফিস থেকে রিলিজ করা হবে। সুতরাং ওনাকে আমরা একটা ছোট্ট সংবর্ধনা জ্ঞাপন করব আমাদের এই ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে। এবং এর পাশাপাশি আমাদের অফিসের অ্যাকাউন্টেন্ট তাপস কুমার বিশ্বাস, তিনি প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট পোস্টে RDSD ওয়েস্ট বেঙ্গল সল্টলেকে উনি জয়েন করেছেন। দুজন এই অফিস থেকে যাচ্ছেন। আর আসবার মধ্যে ও আরেকজন গেছেন, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেকশনের সুধাংশু বালা। তিনি অনেক কাছের আর কি ভালোবাসার একটা জায়গায় CSTRI-তে পোস্টিং পেয়েছে। মন মেজাজ খুব ভালোই আছে। আজকে আসার পর থেকে এত হাসছে, কথাই বলতে পারলাম না, শুধু হাসছে। যাই হোক, হাসা ভালো, কিন্তু আমার আর হলো না, এটাও রয়ে গেল দুঃখ। আমার জন্য হয়তো ও বেশি হাসছে। আর আমাদের অফিসে সুধাংশু বালার জায়গায় এসে জয়েন করেছে সল্টলেক CSTRI থেকে তাপস কুমার নন্দন UDC, আর বালা এখান থেকে গেছে। আর দিগ্বিজয় কুমার, উনি NSTI চেন্নাইতে জয়েন করেছিলেন। দীর্ঘদিনের ওন রিকোয়েস্টের পর NSTI হাওড়াতে উনি জয়েন করেছেন। এই 5 জন মানুষকে আমরা আজকে এই নতুন বছরে যখন আমরা পা দিয়েছি, ঠিক আরো ভালো করে যাতে আমাদের দিনটা স্মরণ থাকে, সেই জন্য আজকে এই অনুষ্ঠানটাও রাখা হয়েছে। 2024 থেকে 31শে জানুয়ারি 2024 পর্যন্ত এই সমসাময়িককালীন যে পিরিয়ডটা গেছে, হয়তো সুখ দুঃখ আশা অনেকেই অনেক কিছু ছিল। হয়তো কারো কারো কিছুটা পূরণ হয়েছে, কারোর কিছুটা পূরণ হয়নি, কারোর বছরটা খুব ভালো গেছে, কারোর কিছু কিছু সময় হয়তো বেদনাদায়ক হয়ে আছে। আমরা আশা রাখবো যে 2025 সাল খুব ভালো কাটুক সবার, যার যার জীবনের আশা ইচ্ছে যেগুলো আছে সমস্ত কিছুই পূরণ হোক। সবাই যাতে আনন্দের সঙ্গে নিজের পরিবারের সঙ্গে, অফিসে নিজেদের কলিগের সঙ্গে, এলাকায় প্রতিবেশীদের সঙ্গে, সবার সঙ্গে যাতে একটা সুসম্পর্ক বজায় রেখে একটা সুস্থ মানুষের যে সুন্দরতম যে প্রতীক, সেটা যাতে হয়ে উঠতে পারে, সেই আশাটাই আমরা রাখবো। দেখা গেছে যে গত বছর আমরা বেশ কিছু মনীষী এবং ভালো ব্যক্তিত্ব তাদেরকে আমরা হারিয়েছি। সে সমস্ত ব্যক্তিত্বের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন আমরা করলাম। যাদের নাম একেবারেই না নিলে নয়, তাদের কয়েকজনের নাম আমরা এখানে নিয়েছি, যাদেরকে আমরা গত জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর মধ্যে আমরা হারিয়েছি। তাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত একজন শিল্পী রশিদ খান, যাকে আমরা হারিয়েছি। আরেকজন ভালো অভিনেত্রী শ্রীলা মজুমদার, তাকেও আমরা হারিয়েছি। ভালো একজন গায়ক পঙ্কজ দাস, তাকেও আমরা হারিয়েছি। রাজনৈতিক ব্যক্তিত্ব তথা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাকেও আমরা হারিয়েছি। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব সীতারাম ইয়েচুরি, তাকেও আমরা হারিয়েছি। এবং আমাদের
এই কারিগরি দপ্তরের সঙ্গে রিলেটেড যে মানুষটি রতন টাটা, তাকেও আমরা হারিয়েছি গত 2024-এ। আমরা হারিয়েছি, হয়তো অনেকেই শুনে থাকবেন যে ভালো অভিনেতাও ছিল এবং সংবাদ পাঠকও ছিল, দেবরাজ রায়, তাকেও আমরা গত বছর হারিয়েছি। ভালো অভিনেতা মনোজ মিত্র, তাকে আমরা হারিয়েছি। বিশিষ্ট তবলাবাদক জাকির হোসেন, তাকে আমরা হারিয়েছি। এবং শেষ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, ডিসেম্বর মাসে তাকেও আমরা হারিয়েছি। হয়তো প্রত্যেকের নাম নেওয়া বা মনে রাখা হয়তো আমাদের সম্ভব হয়নি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু বিশিষ্ট কয়েকজনের নাম আমরা নিলাম আজকের এই অনুষ্ঠানে, যাদের সকলের প্রতি আমাদের NSTI হাওড়ার পক্ষ থেকে রইল আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। এবার আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমে সামনে আসার জন্য অনুরোধ করব মিস্টার BN হেমরাম স্যারকে। আপনি আগে আসুন। আমরা সবাই একত্রিত, মিলিতভাবে আমরা সবাই এক জায়গায় এসে একটা শুভেচ্ছা বিনিময় বার্তা। তা প্রথমে আমি নির্মল্য হাজরাকে অনুরোধ করব যে আজকের এই প্রোগ্রামের ব্যাপারে আপনি প্রথম শুভেচ্ছা বার্তাটা সবাইকে জানান। And first of all, I'd like to thank the cultural committee or the welfare committee, whatever it is, those who have organized this event. And it's really a nice one to see that at the beginning of the year we have all got together here and we have shared our sorrows and happiness. So it's really a nice thing. And also good amount of refreshment is also there so that all people can enjoy. First of all, I'd like to thank you for this and Happy New Year to all of you. Many of us has left us also in this year, many of our officers or those who have staff or those who have retired also, the retired person we also do not know maybe, those who have left us and went for the heavenly abode. And I pray for them, wish them so that they can rest in peace. And for us, those who are still continuing and living and fighting out our daily struggle in our lives, I hope this year will bring a lot of happiness and joy to all of us. So wishing this, I end my speech. Thank you. আজকের এই মানে এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে, মানে অনুষ্ঠানটা হওয়ার আগে আমরা শাহবাবুর কাছে যাই, আমি আর মাইতি গেছিলাম এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য। তা শাহবাবুর উদ্যোগেই এবং শাহবাবুর ইচ্ছাতে আজকের একটা রিফ্রেশমেন্টের যে অ্যারেঞ্জমেন্ট, সেটা অফিসিয়ালি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেই জন্য শাহবাবুকে ধন্যবাদ। আর ওই জন্য আমরা ধন্যবাদ দিই না, আর এই জন্য আমরা দায়িত্ব নিয়ে কারোর কাছে আর যাইনি যে এই প্রোগ্রামটা হবে একটু কন্ট্রিবিউশন করুন। বাকিটা যেটুকু ছিল সেটা দিয়ে আর কি হয়ে গেছে। তারপরে হলো যে 3 তারিখ যখন আমরা আর কি অফিস থেকে বাড়িতে ফিরি, তখন 5:30 পৌনে 6টা বাজে, তখন জানলাম শাহবাবুর ওই দিন জন্মদিন। শাহবাবু সকালবেলা থেকে বলেনি একবারও, শাহবাবু জানতো কিন্তু বলেনি। মনীষ স্যার কিন্তু সেটা অ্যারেঞ্জ করেছে। যাই হোক, আমরা গুটি কয়েক লোক সৌভাগ্যবান ছিলাম ওই সময় উপস্থিত থাকার জন্য। এবং সৌম্যনাথ ঘোষ আর মনীষ স্যার দুজনের মোটামুটি উদ্যোগ নিয়ে একটা কেক কাটা হয়েছিল। আপনারা সবাই অন্ধকারে ছিলেন, আমরা সবাই কেক খেয়েছি, মিষ্টি খেয়েছি। তাহলে এটা আমরা জানিয়ে দিলাম আজকে। কিন্তু তার আগে করতে হবে হ্যাপি বার্থডে, যে বিলেটেড হ্যাপি বার্থডে তো বলতে হবে, তা নাহলে তো ঋণের দায়ে ফেলা যাবে না। সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে আমরা শাহবাবুকে বিলেটেড হ্যাপি বার্থডে জানাই। আমরা আপনার ভবিষ্যৎ জীবন খুব ভালো কাটুক, সুন্দর কাটুক,
এখান থেকে আপনি রিটায়ারমেন্ট ঋণ যাতে কলকাতার বাইরে আপনাকে আর যেতে না হয়, এটা আমরা সবসময় প্রার্থনা করি। আপনার ভবিষ্যৎ জীবন খুব সুন্দর কাটুক, আমাদের সকলের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা রইল। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। একটা স্ন্যাক্স, একটা মিষ্টি আর এক কাপ কফির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এর পাশাপাশি আজকের তাপস নন্দন, যিনি সিএসটিআই থেকে এখানে এসছেন ট্রান্সফার হয়ে, ওরও খুব আনন্দ, সেই জন্য ও একটা আলাদা একটা মিষ্টির অ্যারেঞ্জমেন্ট করেছে, যেটা আপনারা সবাই পাবেন। আর দিগ্বিজয় কুমার, সেও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, সেই যোগাযোগের খাতিরে সবাই একটা 500 ml এর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল পাবে, সেটা ওই স্পন্সর করেছে আর কি, দিয়েছে। তা সব মিলিয়ে মোটামুটি আজকের যেটা স্ন্যাক্স, যেটা সেটা খারাপ নয়, প্রত্যেকেই পাবেন, ধীরে সুস্থে নেবেন, সবার নামেই আছে, তাড়াহুড়ো করবেন না। তা এবার ওই এসছে, সবারটা হয়ে গেছে, আপনি বাকি, আসুন সামনে বলার জন্য। এবার পরবর্তীতে আমি রূপেন কুমার সাহাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ये प्रोग्राम जो चलता है हर सीजन में हम लोग इसको मनाने के लिए हमारा जो वेलफेयर कमेटी है सबको हम हार्टिली धन्यवाद दे रहा है। इसके साथ आगामी दिन में हम हमारा इंस्टीट्यूट छोड़ के जो गया और जो आया सबको हम बधाई दे रहा है। अगला साल बहुत अच्छा से सबको परिवार के साथ बीते ही प्रार्थना करके यही समाप्त करता है। धन्यवाद। ধন্যবাদ। কালের নিয়মে বছর আসে, বছর চলে যায়, সেই ইংরেজি হোক বাংলা হোক, যা ঘটবে কালের নিয়মে তাই ঘটবে। কিন্তু সর্বময় ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা থাকে কোনো মানুষ না যেন চোখের জল ফেলে, তার দিনগুলো যেন ভালোভাবে কাটে, আমরা এইটুকু ঈশ্বরের কাছে কামনা করতে পারি। আর আমরা চাই এই ইনস্টিটিউটে যে হারে রিটায়ারমেন্ট, যে হারে কর্মী চলে যাচ্ছে, যেন কিছুজন আসে, না পরবর্তীকালে আমাদের কাছে তো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কামনা করি তিনি যেন সকলকে সুখে শান্তিতে দিনগুলো অতিবাহিত করার শক্তি দেন, এবং যদি দুঃখ দেন, দুঃখের সঙ্গে মোকাবিলা করার জন্য শক্তি দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অতনু ঘোষ ট্রেনিং অফিসারকে অনুরোধ করছি। গুড আফটারনুন। প্রথমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অনেকদিন ধরে আমরা চিনি, এর আগেও কাজ করে গেছে, সে হচ্ছে নন্দন, মানে তাপস নন্দন। উনিও খুব ভালো একজন কাজ করার লোক, এবং আমরা খুব हैप्पी হলাম ওনাকে পেয়ে। और एक आदमी इधर आया है, आपसे तो मुलाकात इससे पहले हुआ नहीं, फिर भी ठीक है, आप आइए इधर, हम लोग वेलकम करते हूँ आपको एमएससीएम में। एंड এর সাথে আমি সবাইকে আরো একবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করব। লোক দত্ত Sir, Sri Jishi Saha sir, Joint Director, and newly promoted Deputy Director Manish Mishra sir, Hemram sir, Assistant Director, all my respected TO, VIs, JCs, JVCs, guest faculty, all the establishment, accounts, and all the people who are present here. Very good evening to all. It is a great pleasure, really great pleasure, and thanks to the committee who is organizing such a nice meeting every year. Just now I heard it is only 1.5 months I have joined here. Really it is a good opportunity, all of us assembling one place and sharing our views. Very good. And I would like to take this opportunity to convey my deepest regards and greetings on this new year, that is 2025. New year for me, it is a new beginning, new challenge, new opportunity, new prospect, and we should
make it a large one. And I can assure each one who is present here, if anything about me in that regard, I am always with you. मैं आपके साथ है, कभी भी कोई भी काम में अगर मेरा मदद या मेरे हेल्प या कुछ मेरे से हो सकता है, ऐसा अगर आप चाहते हैं, I am always there. In my first that day also, मैंने यही बात बोला था, for MSTI Howrah, we will try to bring it up to the level, and thanks to our HO sir, who is conducting all the thing in a nice manner, and thanks to all of you for cooperation, and once again, Happy New Year, and that New Year should be a good one to everyone. Thank you sir. প্রত্যেককে তো ডেকে নেওয়া তো সম্ভব নয়, এক এক করে আমরা একটু ডেকে নিয়ে আমরা বলছি। তার মধ্যে তো সব কফি খাচ্ছে, যে খাচ্ছে না তাকে আমি দেখছি, সেরকম লোক ডাকবো। সেরকম লোক ডাকতে গেলে তাহলে আজকে যারা এদের আমরা সংবর্ধনা জানালাম, তাদের মধ্যে থেকে প্রথমে ডেকে নিই তাপস কুমার বিশ্বাসকে। Director Manish Mishra ji, Hebram ji, ADT, and all my colleagues, TO and others. তো আমরা এখানে মিলিত হই, এটা অপরচুনিটি, অবশ্যই অপরচুনিটি। তো অন্য অন্য ইনস্টিটিউটে এত সুন্দর হয় না, আমার সেই জন্য এখান থেকে যেতে মন চাইছিল না, বাট আই হ্যাভ টু গো। না হলে আমাদের অনেকগুলো পিছনে অনেক কিছু, আমাদের যে প্রমোশনাল চ্যানেল অনেকটা খামতি হয়, তাই আমাকে যেতে হয়েছে। বাট আমি প্রথমে বলেছিলাম আমি যাব না, স্বয়ং সাহা সাহেবকেও বলেছিলাম। কিন্তু আমাদের ইনস্টিটিউট, আমার একটা জায়গায় আমার, দেখুন সবাই ভালো ভালো কথা বলে, আমি ভালো কথা বলতে পছন্দ করি না, কারণ আমার শরীরের আমার হাতটা ভাঙা, ভালো আছি পছন্দ করি না। আমি পরিষ্কার বলি, আমাদের ইনস্টিটিউট আমাদের একটা বডি, সেই বডির মধ্যে আমার নজরে যতটুকু পড়েছে, যার বোঝার সে বুঝে নেবেন, কারণ সবাইকে আমাদের সবারই চোখ নাক মুখ সব আছে, ব্রেনটাও আছে, তাই সবাই বুঝে নেয় যে আমাদের এই শরীরের মধ্যে অনেক রকম বাসা, অনেক অসুখ আছে। আমরা যদি রেকটিফাই করতে পারি, তাহলে আমাদের এটিআই কেন, যে কোনো ইনস্টিটিউট আরো অনেক শক্তিশালী এবং আরো অনেক সমৃদ্ধ হতে পারে। তাই আমার রিকোয়েস্ট সবার, অল অফ ইউ, সবাই যদি আমরা একসঙ্গে চলতে পারি এবং এগুলো মিনিমাইজ করতে পারি, তাহলে বোধহয় ভালো হবে, এবং আশা করি এগুলো মিনিমাইজ হবে ইন ফিউচার, কারণ আমাদের সংখ্যায় প্রচুর কমে যাচ্ছে। 2026-27 পরে দেখা যাবে আরো 50% অফ হয়ে গেছে। তো তখনকার দিনের জন্য আমাদের এখন থেকে যদি আমরা প্রস্তুত না হই, তাহলে বোধহয় আমরা টিকে থাকতে মুশকিল হবে। কারণ অলরেডি অনেকবার এই ইনস্টিটিউটে আমি যেদিন থেকে জয়েন করেছি, সেদিন থেকে এটা বন্ধ হওয়ার একটা উপর থেকে নানান রকম কৌশল চলেছে। আমাদের সামান্য সীমিত ক্ষমতায় আমাদের যে সিএসএডি, আমাদের যে ইউনিট রোখার চেষ্টা করেছে এবং রুখে হয়েছে। তো সেই জায়গাটায় শক্তি যদি কমিয়ে ফেলা হয়, সেটা আর সম্ভব হবে না। যাই হোক, আমি শুধু শুধু নেগেটিভ কথা বলে আর দীর্ঘায়িত করব না। সবাইকে নিউ ইয়ারের এই শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ট্রেনিং অফিসার, আপনি আসুন। এডিটি হেমরাম স্যার এবং আদার্স ট্রেনিং অফিসার্স অ্যান্ড ভিআইস অ্যান্ড আদার্স কলিগস, আমরা 2025-এ আমরা এখানে উপস্থিত হয়েছি নিউ ইয়ার্স সেলিব্রেশন করার জন্য। কিন্তু এর আগে 24-এ আমাদের অনেক অফিসার এবং স্টাফসকে আমরা হারিয়েছি। তাদের জন্য আমাদের সমবেদনা রইল, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের 2025-এ যে নিউ ইয়ার যাতে সুস্থ এবং সুন্দরভাবে কাটে আমাদের সবাই, সেই জন্য আগাম শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবাই জন্য।